কে হয়েছে বাপু? এত সকালে এটা আড়াই করলে বাড়ির বাড়িতে ধরে নিয়ে আসলে কে হয়েছে? চেয়ারম্যান সাহেব আমার আম বাগানে সব আম চুরি করে খাইছে। ওই যে ওরা, ওই যে ওরা। শালার বড়া পড়া, তোর বাপ এলাকার সম্মানীয় ব্যক্তি আর তুই এলাকায় করিস চুরি। আচ্ছা চেয়ারম্যান, আপনি তো খালি ওই এক হাতের তালেই শুনে যাচ্ছেন, আমার কথাটা একটা বারও শুনেছেন আপনি? তাহলে মকসে তুমি বিষয়টা কবা নাকি ওর মুখ থেকে শুনবো? চেয়ারম্যান সাহেব চোরের মুখ থেকে শোনেন। কইরে চাল তুই ক কি করেছিস? চেয়ারম্যান শোনেন। সবদুল, সবদুল কে? ভাই বলে আর বাড়িতে মানে উপরে বলে কি মনে করে আসলে আমাদের বাড়ি? যে গরম, তা মনে করলাম তোর সাথে দেখা করেই যাই। হয় আর বন্ধু, জানিস নে এই গরমে আমি এই যে ছাদে এসে বইছি, তাও একটু বাতাস দেখ, গাছের পাতাও নড়তেছে না। আমি তোরে কি বলবো? কি করা যায় ভাবে একটু? গরম কাটানোর তো একটা কিছু করতে হবে। এই কি করা যায় বন্ধু, এটা ভাবে। চলো মকলেস কাকার বাড়িতে যে আম চুরি করে মাই গে বন্ধু, গরমটাও কাটবে না, ভালো লাগবে না মনের মধ্যে। চল চলে, হ্যাঁ চল চল লেগ যাই, কাকার বাগিচেই যাই। আম আজকে খাতেই হবি বন্ধু, মকলেস কাকার বাগি দেখতে নালি হবে না। তুই বাড়িতে লবণ আনবি, আমি বাড়িতে মরিচ আনবানে, আমি আম খাতেই হবে আজকে। গরমের যে তাপ, পানি খাতে হবে ঠান্ডা। অনেক এক গ্লাস পানি নাই তো? মার মার মার, চলে গেলে চলে গেলে। কি হয়েছে আব্বা? কি হয়েছে তো ডারে করতেছি, গেম খেলতেছি না আমি। উনি বলেতে এক গ্লাস আয়রন মুক্ত পানি নিয়ে যা। তোমার ঠাপের ঠেলা একটু গেমে খেলতে পারিনি, খালি খালি এই করো। আইরন মুক্ত নাই, তোমার ওই কথা পানি দেওয়া উচিত। এই না আইরন মুক্ত পারি ধরো। আর আমার গাড়ি করবা না, 3 দিন খালি দিয়ে কিনে এনেছো না এবার? উনি গরু খাতি দিস আর আমি আম বাগানে ঘুরে আসি। বন্ধু কেউ আগে আসে না, না কারো তো দেরি বন্ধু। বন্ধু মকসের টাকা যদি দেখতে পারে তাহলে কিন্তু বাইবে না, আর যদি না দেখতে পারে তাহলে ধরো আমরা চুরি করাই সাকসেস। তাহলে এই দা ওই দা, হ্যাঁ ওই দা কাম, ওই দা, হ্যাঁ ওই 3টে বাড়ি আই টাকা তো আসে না, আমি গাছে উঠতেছি। ও শালা, তোমারে কি জন্য নিয়ে আইছি, খেলা দাও। কাকু তুই কিন্তু লোকজন দেই জন্য ধরা না খাই, আর আমার বাপের কিন্তু এই গ্রামে একটা মান সম্মান আছে, জন্য ধরা না খাই কোন রকম, তুমি খেয়াল রাখো। আম জন্য ফাটে না। ওই যে শালা নাদান, শালা শালা দিয়ে কোনো কাজ হয়? ও শালা কলাম দে ধরো ভালো করে, শালা তুমি ফেলে দিয়ে দেই ফাটাই তো দেই দেই। ওই দিকে কি তোমার নানা ভাবি লো শালা ওই দিকে পারো? ওদের জন্য আমগুলো বড় হয়ে গেছে। কাকা আমি চুরি করতে আসিনি, ও আমারে ডাইরে নিয়ে আইছে, তাই আমি উঠেছি। গাছ কি তোর বাপ লাগাইছে নাকি? কাকা তুমি আমার বাপ নিয়ে কোনো কথা বলবা না, আমার বাপ এই এলাকার কিন্তু একটাই, তুমি আমার বাপ নিয়ে কোনো রকম কথা বলবা না। তোমার এক আম গাইছি, তোমার আমি টাকা দিয়ে দেবো দরকারে মেম্বারের থেকে, তাও তুমি আমার বাপের নিয়ে কথা বলবা না। তুমি গাছের তে নামো, তুমি আমার সামনে এসে কথা কও। কাকা আমি তোমার সামনে নামতে পারি, তুমি কিন্তু আমারে কিছু করতে পারবা না, কারণ আমার 12 তারিখে এসএসসির রেজাল্ট দেবে, তারপর আমি সেনাবাহিনীর মাঠে দাঁড়াবো, তুমি আমার কিছু করতে পারবা না, তাহলে আমি নামবো। আচ্ছা মই তুমি নামো, তোমার সাথে কথা বলি সামনাসামনি। আচ্ছা দাদা আমি তোমার কথা মতো নামতেছি, তুমি কিন্তু আমারে কিছু কবা না।
ধরবে না একটু উঠো উঠো এই ঢালটার জন্য ভেঙে পড়ে গেছি এটা কেরাম বিচার তুমি কইলে গাছের সাথে কিছু কবার না নামলি তাহলে এই তুমি এই কলার ধরলে তোর বাপরে ডাকতেছি বিকেলবেলা সালিশ আছে মনি বলবতে গরুটা নেয় তো বাবা তোর কি গরুর গলাতে খুলে নিয়ে আসবো নাকি কিছু বলতো না তোর উপরে এক কেজি তোটে নিয়ে আয় আস্তে আব্বা দাঁড়াও চলে আইছি ছাড়ো এই নড়ানড়ি করবি নে কি করিস আব্বা গাছে সব আম চুরি করে ঠাপাইছে ভাই আমি সত্যি এক টান মারিছে আপনাকে কাছে আর অন্য দৌড় মারিছে তোর বাপ এলাকার সম্মানীয় একটি ব্যক্তি আর তুই যে এত বড় চোর এটা তো আমার জানা ছিল না থাক আজ সালিশ ডাকবো এদিন থাকবি থাক শালা তুই এই জায়গায় বসে খালিসি রাখ কিন্তু এই জায়গায় থাকবি শালা এনকে একটু ছুটাছুটির চেষ্টা করবি না ও ভাই যাচ্ছেন যান আম গাছে ওইটা আম চুরি করলাম একটু পানি দিয়ে যান গলা মেলা হয়ে গেছে আরো মারলেন কি গরম রে সাথী তোর মাথার ভাত খেয়া দে টিস্যু দে তাহলে যা শুনলাম দোষ তো তাহলে তোরই চেয়ারম্যান সাহেব খয়ের ভাই আইছে তার সাথে কথা বলে আমার ঝামেলাটা মিটাই দাও তাহলে মকসেদ ভাই ভাইয়ের ভাইয়ের সাথে কথা বলে দেখি কি করা যায় বিষয়টা ভাইয়ের ভাই তোমার ছেলে তো অন্যায় করছে তা দেখো কি করা যায় চেয়ারম্যান সাহেব নতুন ধান কাটিছে ওরে পাঠাই দিয়ে নে এক বস্তা ধান পাঠাই দিবানে বাড়ির পর দূর মকসেদ ভাই এই আমি সালিশ কেউ করতে আসি হ্যাঁ ওই যে কানে কানে কি ফুস করেছেন ওই সালিশ কোন দিক গেছে আমি বুঝেছি চেয়ারম্যান সাহেব বুঝেছি সব। তুমি মকসেদ ভাই আমারে ভুল বুঝলে ভাই তোমার কয়টা চাল বাজিছিল সেটা তোমার কপালে জুটবে না তোমার ওই চাল বাজার তুমি আর তোমার টকনের মাই খাইয়ে নে ভাই না কইলে মনে আছে সন্ধ্যার দিক পাঠাই দিও ঠিক আছে তাহলে খয়ের ভাই খয়ের ভাই এই যে তোমার চাল রে তোমার দিয়ে গেলাম তুমি যাও আমিও যাই কথাটা মনে তোমার এই আজাইরা সালেছি আমার আর ডাকবা না ভাই তোমার এখানে দাঁড়ায় থাকবো নিয়ে আসছি আসো মকসেদ ভাই এই ভাড়া চেয়ারম্যান প্রতিবারই একই সালিশি করে আমার আমি গেল সালাও গেল কি সালিশ করলে চেয়ারম্যান সাহেব